ওইভাবে চলন লাগে, যেটা কয় এটা মানন লাগে। আর যদি না মানে তাহলে তার জীবন শেষ, ঠিক না? যে আমরা মুসলমান, আমরা আত্মসমর্পণ করি, কিন্তু ভিতরে জায়গা আছে, ভিতরে বেশি মানুষ। আমরা আত্মসমর্পণ করছি কার কাছে? আল্লাহর কাছে। আমরা আত্মসমর্পণ করছি কার কাছে? আল্লাহর কাছে। তুমি চিন্তা করে দেখো, আমরা যেই যেরকম ভাবছি, কেউ নামাজ পড়ে, কেউ পড়ে না, কেউ আল্লাহর ডাকে, কেউ ডাকে না, কিন্তু তার দিন কিন্তু সমানে যেতেছে। দিন সমান যেতেছে না? দিন সমান যেতেছে। কিন্তু একদিন দেখা যায় সেও মরে, সেও মরে, মরে না? এই যে সেও মরলো, একজন নামাজি ব্যক্তি মরলো, একজন ভালো মানুষ মরলো, আর একজন পাপিষ্ট মানুষ মরলো। কারণ মরার মধ্যে পার্থক্য আছে। মরার পরে যে কবর, কবরটা আমরা চোখে দেখতেছি এক জাত, চোখের কবর দেখতেছি এক জাত না। একজন বেনামাজি মানুষ, তার যেভাবে জানাজা করা হয়, যেভাবে তার কবর দেওয়া হয়, একজন নামাজি মানুষ তার এইভাবেই কবর দেওয়া হয়, এইভাবেই করা হয়। কিন্তু এই কবরের ভিতরটা যখন যে তার মরণটা আসে, মৃত্যুটা আসে, মৃত্যু তাই বলে তো সত্য, এতে কোনো সন্দেহ নাই আছে। এই মরণটা মেয়েদের বেশ কম আছে। কিরকম বেশ কম? আমি যদি হাতটা কাটি, আমার কাটার পরে আমার ব্যথা হইল, কষ্ট হইল, কষ্ট তো না, কষ্ট হইল। কিন্তু এই যে হাতটা, হাত না গলা কাটাই দিতেছে, আল্লাহর জন্য, রসুলের জন্য জীবন দেওয়াইছে না? সাহাবায়ে কেরামরা জীবন দিছে না? যুগে যুগে রসুলের জন্য জীবন দিছে না? ইসলামের জন্য জীবন দিছে, কোরআনের জন্য জীবন দিছে। তারা যদি কষ্টই পাইলো, তাহলে আমিও কষ্ট পেলাম, তো এক কথাই সমান হইল। কিন্তু না, বেশ কমটা এটাই যে যখন একজন আল্লাহর রাস্তায় শহীদ হয়, এই শহীদ ব্যক্তির যখন গলা কাটা হয়, এই সময় আল্লাহ তার সামনে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহ তার চোখের সামনে থাকে। আর আল্লাহ নবী যখন কারো চোখের সামনে থাকে, তার গলা কাটলে না আরো কিছু কাটতে লাগলো, তার কোনো খেয়াল থাকে না। সুবহানাল্লাহ। যেরকম তার উদাহরণ দিছে কোরআনে পাকে আছে। ফেরাউনের স্ত্রীর নাম কি আছে? হযরত আসিয়া আলাইহিস সালাতু সালাম। আসিয়ারে কইছে যে, ফেরাউনে কইছে যে, আমি তোমার স্বামী, তুমি আমার বউ। দুনিয়ার মানুষ আমারে খুদা মানে, তুমি আমারে খুদা মানো না কেরে? বলে তুমি খুদা না, খুদা আরেকজন আছে। সুবহানাল্লাহ, খুদা আরেকজন আছে, আমার খুদা হইল আল্লাহ, আমার আল্লাহ। এই ফেরাউনের কাছে, কোরআন শরীফে আছে, ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালাম রে আল্লাহ কইছে যে, মুসা তুমি ফেরাউনের কাছে আমার দাওয়াত লইয়া যাও, ফেরাউনের কাছে আমার দাওয়াত নিয়ে যাও। যেই ফেরাউনে খুদা দাবি করছে, কইছে আনা রাব্বুকুমুল আলা, কোরআন শরীফে বলছে আনা রাব্বুকুমুল আলা, আমি সমস্ত খুদাদের খুদা। নাউজুবিল্লাহ মিন যালিক, আমি খুদার খুদা। এরা কইছে, ফেরাউনে কইছে। আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইছে, তুমি যাও ফেরাউনের কাছে আমার দাওয়াত লইয়া যাও। তো ফেরাউনের কাছে যাই বলতেছে যে, ফেরাউন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ করো। ফেরাউন এখানে অনেক ঘটনা হয়েছে, সাপ টাপ হয়েছে, এটা আমি উদ্দেশ্য আমার এটা না। আমার উদ্দেশ্য যেটা আমি বলি যে, এই ফেরাউনের কাছে যখন মুসা আলাইহিস সালাম দাওয়াত দিল, দেওয়ার পরে বলল যে, আমি খুদা, তোমার খুদা আবার কেডা? আমার দেহ কত ক্ষমতা। বলে কিরকম ক্ষমতা আমার? বলে আমার ক্ষমতা হইল, তোমার আল্লাহর ক্ষমতা কি? বলে আমার আল্লাহ জীবন দেয়, আমার আল্লাহ মৃত্যু দেয়। আমরা আল্লাহ আমরা মৃত্যু দেয় না, মৃত্যু দেয়। আমরা আল্লাহ আমরা জীবনও দেয়, আমরা বাঁচায় এবং মারায়। তিনি কে? আল্লাহ। তো আমার আল্লাহ বাঁচাইতে পারে, মারাইতে পারে। বাঁচানি মারানি তো আমিও পারি। বলে আপনি কেমনে পারুন? তখন একজন সুলুক দিয়ে লাগবো, ফাঁসির আসামি, তার মরণ অবধারিত না, তার তো রায় গেছে, ফাঁসি দিয়ে লাগবো। জেলের থেকে তারে দৌড়ে আনছে, আইনা কইছে যাও, তোমার তো আমি ফাঁসি দেওয়ানোর কথা আছি, যাও, তোমার আমি ফাঁসি দিতাম না, তোমার মুক্ত করে দিলাম। আর একজন নির্দোষ মানুষ রাস্তা দিয়ে জায়গা, তারে দৌড়ে আনছে, আইনা তার সাথে সাথে জবাই করে দিয়েছে। তো দেখছো, আমি ইচ্ছা করছি ফাঁসির আসামিরে মুক্ত করে দিলাইছি, তারে জীবন দিয়ে দিলাইছি। আর একজন মানুষ নির্দোষ, কারণ দোষ নাই, সে তো বাঁচবার কথা, কিন্তু তারে আমি জব করে লাইছি। এর মানে কি? তা আমি জীবনে দিতে পারি, মৃত্যু দিতে পারি। বলে তো আমার আল্লাহ তো এরকম না। জোরে কোন নাউজুবিল্লাহ, আমার আল্লাহ এরকম না। আচ্ছা ফেরাউন, তুমি তো খুদা দাবি করতেছো, তাহলে ঠিক আছে, আমার আল্লাহ সূর্য পূর্ব দিক থেকে উড়ায়। সুবহানাল্লাহ, বড় না শুধু অনেক বড় কথা যে আমার আল্লাহ পূব দিক থেকে সূর্য উড়ায়, প্রতিদিন পশ্চিম দিকে অস্ত যায়। একই নিয়মে সূর্য উঠে, একই নিয়মে সূর্য অস্ত যায়। আচ্ছা তুমি তো খুদা, তুমি তো বলতেছো তোমার অনেক ক্ষমতা, তো ঠিক আছে, আমার আল্লাহ পূব দিক থেকে সূর্য উঠায়,
তুমি একবার পশ্চিম দিক থেকে সূর্যটা উড়াইয়া দেখাও, পারবনি? কিয়ামত পর্যন্ত ফেরাউন আটকে গেছে যে এটা তো সম্ভব না, আটকে গেল গানি। আল্লাহ দেখেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ কত বুদ্ধি দিয়া পাঠাইছে। হ্যাঁ, তো যাই হোক, এই পর্যায়ে ফেরাউনে তার বিবিরে কইল যে আমারে সবাই খোদা মানে, তুমি আমার বউই আমার খোদা মানো না, আমারে খোদা মানো না, তোমারে আমি আগুনের মধ্যে পোড়াবো। চোখের সামনে মতান্তর আছে যে কোনোদিন ফেরাউনের সাথে স্বামী হিসাবে স্ত্রীর যে ব্যবহারটা করে এটা করতে আসছে না, কারণ ফেরাউন ছিল মানে সে তার যৌন ক্ষমতা ছিল না, এরকম ক্ষমতা তার ছিল না। আর সে একটা বাচ্চা পালতো, মেয়ে বাচ্চা, এটাও অন্যের আরেকজনের একটা বাচ্চা আনছে। তো বাচ্চারা যখন মানুষ লালন পালন করে, একটা স্বাভাবিক অন্যের বাচ্চা হইলে একটা মায়া জাগে। একটা ছোট্ট বাচ্চা দেখলে আমরা আদর করি, করি না? আমরা আদর করি কেন? আদরটা এই জন্য করি যে বাচ্চা দেখলেই আমাদের মায়া লাগে, সবার একটা কম বেশি মায়া হয়, এই জন্য আমরা আদর করি। তার ফেরাউনে ফালক ফালতাছে, তাহলে তার প্রতি একটা মায়া আছে, ফালতাছে কেন বিবি আসিয়া। তো আসিয়ার সাপ হইলো যে দেখো, তুমি যদি আমার ক্ষুদা না মানো, তাহলে তোমার এই সন্তানটারে আমি এই যে গরম ডেকসির মধ্যে তেল গরম করছি, এই তেলের মধ্যে তোমার এই সন্তানটারে ছেড়ে দেবো। ছোট্ট একটা বাচ্চা যদি তারে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, বাচ্চার আর কোনো জু আছে? গরম টকবক টকবক করতেছে ফুটন্ত তেল, এই তেলের মধ্যে বাচ্চারা ছেড়ে দিব। যারা এইভাবে একবারে নিয়া একবারে কাছে নিচে, দেখো এখনো সময় আছে, তুমি আমারে ক্ষুদা মানো, মানলে আমি তোমারে এই বাচ্চাটারে বাঁচাই দিব। আসিয়া কইছে যে না, তুমি বাঁচাইবার মারাইবার কিতা, তুমি বাচ্চা যদি মরে যায় যাক, তবু আমি তোমারে ক্ষুদা মানতে পারি না, আমি তোমারে ক্ষুদা মানতাম না। বাচ্চারে কি করলো? এই গরম তেলের মধ্যে ছেড়ে দিল। নাউযুবিল্লাহি মিন যালিকা, আল্লাহু আকবার। ছোট একটা বাচ্চা, জীবন্ত বাচ্চা, এটা তেলের মধ্যে ছেড়ে দিছে, টকবক করতেছে বড় ডেকসির মধ্যে তেল। সাথে সাথে বাচ্চার শরীর থেকে হাড় মাংস থেকে, হাড়গুলির থেকে মাংসগুলি আলাদা হয়ে গেছে। হ্যাঁ, এরকম করে জ্বলসে গেছে বাচ্চাটা, চৌকের সামনে মেরা লেগেছে। ফেরাউনের একটু দয়া হইছে না। সে কেমন খোদা? আমরা দয়া আসেনি? আমরা আল্লাহর দয়া আসেনি? আল্লাহ বলছে রহমানুর রহিম, আমি দয়ালু, হ্যাঁ আমি মেহেরবান। হ্যাঁ, আল্লাহ আমরা প্রতি দয়াবান না? আমরা গুনাহ করি, মিছা কথা কই, আমরা কত ভাবে চলি, নামাজ পড়ি না, হ্যাঁ যেমন মন চাই চলি। আল্লাহকে আমরা খাওয়ান বন্ধ করছে, আমরা আল্লাহ কষ্ট দেয় না। কেন দেয় না? যে আমার বান্দা একদিন আমার পথে আইব, একদিন সময় করে আমার পথে আইব, আল্লাহ আশায় আশায় বান্দারে খাওয়াইতেছে, সবকিছু করতেছে। তো এই ফেরাউন এত নির্দয়, শেষে কি করলো? আসিয়ারে বলল যে তোমারে আমি তেলের মধ্যে ছেড়ে দিমু, তুমি যদি আমার খোদা না মানো। সেজন বাচ্চারও ছাড়ছে, এটা বাচ্চার এইভাবে চোখের সামনে মারার পরও সে যখন আল্লাহ মানছে না, তখন এই আসিয়ারে কি করলো? হাত পা বাইদ্যা এই তেলের মধ্যে ছেড়ে দিব। ঠিক এই মুহূর্তে কইতেছে যে রে ফেরাউন, তুমি আসিয়া, তুমি এখনো আমারে খোদা মানো, তুমি যদি এখান থেকে বাঁচতে চাও। তোমার চোখের সামনে তোমার বাচ্চারে দেখছো কিভাবে তেলের মধ্যে ফেলাইছে, আমার এই দয়া হয় না। কাজে তোমার আমি ফেলাইতে আমার দয়া লাগতো না, মায়া লাগতো না। কাজেই তুমি এখনো সময় আছে, আল্লাহ মানো। কইতেছে যে না, আমি তোমার আল্লাহ মানতাম কেন? ঠিক এই সময়ে যখন তারা তেলের মধ্যে ছেড়ে দিব, তখন কিতাবের মধ্যে লেখছে, তাফসীরকাররা লেখছে, মুহাদ্দিসিনে কেরামরা লেখছে যে যখন তারা তেলের মধ্যে ছেড়ে দিব, ঠিক এই সময় আল্লাহ তার চোখের সামনে, সুবহানাল্লাহ, আল্লাহ তার চোখের সামনে, শুধু আল্লাহই না, জান্নাতুল ফেরদাউসটা তার চোখের সামনে ধরে দিছে। জান্নাতুল ফেরদাউস ধরে দিছে যে তুমি এই তেলের মধ্যে পইরা মরে যাবে, শেষ হয়ে যাবে গা, আর সাথে সাথে আল্লাহ তোমার এই জান্নাতটা দিব। দেখো তুমি জান্নাতের ভিতরটা কত নাজ নিয়ামত দিয়ে আল্লাহ ভরপুর করে রাখছে। সুবহানাল্লাহ, তুমি একদিক দিয়ে তোমার মারবো, আর একদিক দিয়ে তুমি আইবা। তখন এই ফেরাউনে তারা যখন তেলের মধ্যে ছেড়ে দিছে, তিনি আল্লাহর দিকে তাকাই রইছে, জান্নাতের নাজ নিয়ামত দেখতাছে, আগুন দিয়া ফুটছে, যে জীবন গেছে গাইডার কোনো খেয়ালই নাই। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাইলে আমরা যদি আল্লাহরে না ডাকি, মরণ যে লাগবে তো সত্য, তাহলে এখন মরলে কবর শাস্তি হইব। এই জন্য আমরা আল্লাহর কাছে মাফ চাইতাম, তওবা করতাম। এই জন্যই তরিকার কাজ হইলো যে আমি নামাজ পড়তাম, হ্যাঁ নামাজ আমার পড়াইতাম, আমি নামাজ অভ্যাস মতো করতাম। দেখবেন যে মানুষগুলি তরিকতের কাজ করে, যে ছেলে পেলেগুলি তরিকার ছত্র ছায়া আছে, এই মানুষগুলি, এই ছেলে পেলেগুলি আর যারা এর এই পথে আসে না, তার মধ্যে পার্থক্য আছে কি নাই? আকাশ এবং পাতাল পার্থক্য। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে আসে, আল্লাহর অলিগণের সংস্পর্শে থাকে, এরা নম্র হয়, এরা ভদ্র হয়, এরা বদমেজাজি হয় না।
এরা খারাপ কাজে যাইতে চিন্তা করে, যদিও অনেক সময় পারে না, বয়সের তাড়নায় পড়ে যায়, কিন্তু তারপরও তাদের মনে বাঁধে যে কাজটা ঠিক ভালো করতেছি না। কিন্তু তারা হয় ভদ্র, কিন্তু আরেকটা ছেলে যে ওলি আল্লাহ গণের সংস্পর্শে আসে না, তারা কিন্তু এরকম ভদ্র নম্র হয় না। এই জন্যে তরিকতের সংস্পর্শে আসা, তরিকতের কাজে আসা, তরিকতের মাহফিলে বসা, এটা আমাদের ফরজ। এটা ফরজ। নামাজ ফরজ এরকম ফরজ, এটাও আমাদের ফরজ। এই যে আমরা আল্লাহর কাছে তওবা করছি, হয়তো আমরা গুনাহগার, কিন্তু আল্লাহ ইচ্ছা করলে এই দুয়ার কারণে তো আল্লাহ আমাদের তওবা কবুল করে মাফ করে দিতে পারে না? আল্লাহ রসুল কইছে, আল্লাহ রসুল বলছে যে যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করলো, যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করলো, সে যেন কোনো গুনাহই করলো না। হ্যাঁ, তাহলে আমরা যদি আমরা আল্লাহর কাছে তওবা করতেছি, আল্লাহর কাছে মাফ চাইতেছি, আমরা কম বেশি অনেকেরই গুনাহ আছে, কেউ বেশি আছে, কেউ কম আছে, তো আল্লাহ ইচ্ছা করলে, দয়া করলে আমরা মাফ করে দিতে পারে। এই জন্যই তরিকতের কাজগুলি করা। এটা নয়তো আমরা সম্মিলিত ভাবে করছি, কিন্তু অন্য সময় যখন করুম আমরা একলা একলা করুম। মানুষ যখন একা থাকে, তার বিভিন্ন চিন্তা ঠান্ডা ভাবনা তার চোখের সামনে আসে না? একা থাকলে আসে। যখন একা থাকলে সে এই কাজগুলি দিনের পর দিন সে নীরবে নিবৃত্তে কাজগুলি করব, তখন তার মনের মধ্যে আল্লাহ একটা পরিবর্তন ঢুকাই দিল। আল্লাহ একটা পরিবর্তন করে তার অন্তরটারে। কারণ এই অন্তরটা ঘোরানো মালিক কেডা? একমাত্র আল্লাহ। আল্লাহ একটা মানুষ দেখা যায় খারাপ কাজ করতেছে, অসৎ পথে চলতেছে, হঠাৎ করে দেখা যায় এই মানুষটা ভালো হয়ে গেছে। কি বালা করছে কেডা? আল্লাহ। কত মানুষ কতভাবে খারাপ পথে আছে, কিন্তু দেখা যায় যে আল্লাহ তারে আল্লাহর পথে এনে দেয়। এই জন্য ওই যে রাসূল পাকের একটা হাদিস, বনী ইসরাইল যুগের একটা ঘটনা বলছিলেন, সবারই জানা আছে কম বেশি, তারপর আমি অল্প করে কথাটা কই যে তরিকা যে কি জিনিস। যে এই বনী ইসরাইল যুগের সময়ের কথা আল্লাহ রাসূল বর্ণনা করতেছে সাহাবীদের সামনে, যে একজন খুনি মানুষ, সে খুন করছে। কতটা খুন করছে? ৯৯টা খুন করছে। বনী ইসরাইলের যুগে, মুসা আলাইহিস সালামের যুগের লোক। এই লোকটা খুনি মানুষ, একটা দুইটা খুন করছে না, সে ৯৯টা খুন করছে। খুন করার পরে আল্লাহ রাসূল বর্ণনা করতেছে, খুন করার পরে একজন আলেমের কাছে আইছে, আয়েশা বলছে যে হুজুর, আমি তো আমার জীবনে ৯৯টা খুন করছি, এখন আমি আসছি আপনার কাছে তওবা করতাম, আল্লাহ আমারে মাফ করবো নি? আলেমে কইতেছে, আরে বাপরে বাপ, এর তো বড় জালিম হে, এ ৯৯টা খুন করছে। না না না, আল্লাহ তোমারে মাফ করতো, আল্লাহ তোমার মাফ করতো, তুমি অত বড় খুনি, তোমার আল্লাহ মাফ করতো না। যে কথা কইছে, বলছে ঠিক আছে, আপনি যখন এই কথা কইন আল্লাহ আমার মাফই করতো না, তো ৯৯টা করছি, ১০০টা হইতে আমার আর একজন লাগে, তাহলে আপনারে এই খুন করে আমি ১০০ পোয়াই দিলাম। তখন ১০০ হয়ে গেল কথা। শেষও কইলো যে তুমি তো করলাম কি, তার মনের মধ্যে কিন্তু জ্বালা পুরা উঠে গেছে। মুরগে দেখবেন যখন ডিম পারবার সময় হয়, তখন মুরগে খালি এগোরে যায় ওগরে যায়, বাসা বুঝে যে কোনানো যায় ডিমটা পারবো, ততক্ষণ মতো ডিম না পারে, ততক্ষণ হয়তো মুরগের আসান নাই, শান্তি নাই, ঠিক না? তার ভিতরে মনের মধ্যে উঠছে যে আমি মাফ চাইতাম, তওবা করতাম, কেমনে আমি আল্লাহর পথে যাইতাম, কার কাছে গেলে যাইতাম, সে এই চিন্তা ভাবনা করে গেছে। এখানে যখন সে পাইলো না, তখন আরেকজন তাইনের থেকে বড়, আরেকজন দূরে আরেকজন আলেম তাইনের কাছে গেল। তাইনের কাছে গিয়ে বলল যে হুজুর, আমি ১০০টা খুন করছি, আমি 100টা খুন করছি, এখন আমি আপনার কাছে আইছি, আমি মাফ চাইতাম আল্লাহর কাছে, তওবা করতাম, এখন আমার আল্লাহ, আপনার আল্লাহ, আমার আল্লাহ, আপনার আল্লাহ আমারে মাফ করবো নি? এটা আপনি কিতা করি? বলে তুমি 100টা খুন করছো, তুমি তো আসলে অনেক বড় গুনাহ করছো, তো আল্লাহ মাফ করবো, তুমি একটা কাজ করো, আমার দ্বারে তো আইলে হইতো না, আমি আলেম, আমি কিতাবের আলেম, কিন্তু ওই গ্রামে একজন আল্লাহর ওলি আছে, উনার কাছে যাও, উনার কাছে যায় তুমি তওবা করো, আল্লাহ তোমারে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আশার বাণী দিলনি, আশার বাণী দেখাইলো যে তুমি ওই গ্রামের একজন ওলি আছে, হ্যাঁ, ওই ওলি আল্লাহর কাছে যাও, যায় তুমি কেন তওবা করো, তাদের কাছে বয়াত হো, তাদের কাছে কলিমা পড়ো, যদি পড়ো তাহলে আল্লাহ তোমারে দয়া কইরা তোমারে মাফ করে দেয়া লাগবে। কারণ আল্লাহ রহমানুর রহিম, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ কোরআনে পাকে বলছে যে যারা সৎকর্মশীল, যারা ভালো মানুষ, যারা আল্লাহর পথে আসতে চায়, আল্লাহ এদের প্রতি দয়া করে। সুবহানাল্লাহ। তখন এই লোকটা রওনা দিল, কই যাইব? ওই আল্লাহর ওলির কাছে যাইব। এটা কিন্তু ওয়াজটা কেডা করতেছে? আল্লাহ রাসূল করতেছে, নবীজি করতেছে সাহাবায়ে কেরামদেরকে লইয়া মসজিদে নববীর মধ্যে বসিয়া, হ্যাঁ, এই ওয়াজ করতেছে। তখন এই লোকটা কি করলো? ওই তওবা করার নিয়তে, তওবা করছে না, তওবা করার নিয়ত করছে মাত্র, যে খারাপ কাজ আর করতাম না, আল্লাহর হাতে হাত দিয়া তওবা করে লাম। এই রওনা কইরা যখন সে
পথের মাঝামাঝি বা এরকম কাছে অনেকটা দূর গেছে, ওই ওলির বাড়িতে গেছে না, তার কাছেও গেছে না, তখন কি হইলো, আজরাইল তার সামনে এসে হাজির হয়ে গেল। যখন আজরাইল হাজির হইছে, আজরাইল আয়ে তার জান খানদান করে লয়ে গেছে, তার জানটা লয়ে গেছে, তাহলে সে কি এখন মৃত, তার রুহু যখন বাইরে গেছে, সে মৃত, মৃত অবস্থায় পড়ে রইছে। এখন তার এই রুহুটা নেওয়ার জন্য জাহান্নামের ফেরেশতাও আইছে, জান্নাতের ফেরেশতা হইছে। জাহান্নামের ফেরেশতা কইতাছে এই লোকটা বড় পাপিষ্ট, তার রুহুটা আমি নিয়ে জাহান্নামে দিব। আর নেককারে কইতাছে যে সে তো পাপিষ্ট কথা শিখ, কিন্তু সে তো তওবা করার লেগে রওনা দিছিল, হ্যাঁ, এখন আমি তারে নিয়ে জান্নাতও দিব। তখন দুজনের মধ্যে একটা ঝগড়া বাগ বিতণ্ডা হইল। ঝগড়া হওয়ার পরে তারা আবেদন করলো আল্লাহর কাছে যে আল্লাহ, আমরা কে তার রুহুটা নিতাম, কে রুহুটা নিতাম। এই কথা কইলো, যখন কইলো যে ঠিক আছে, তোমরা সেই নিতারবা যে ইহান থেকে, এবং ওই আলিম যে আলিমে তারে পথ দেখাই দিছে, ওলি আল্লাহর বাড়ির সন্ধান দিয়া দিছে, ওই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত তার লাশটা যেহানো আছে মাপামাপি করো। মাইপটা যদি দেহ যে কিছু জায়গা আল্লাহর ওলির দিকে বেশি গেছে, তাহলে মনে করবা সে তওবা করছে, তওবা করবার লেগে রওনা দিছে, আর তুমি তারে জান্নাতে লই যাবে। আর যদি দেখা যায় যে মাইপটা কম জায়গা রইছে, তাহলে তারে জাহান্নামে লই যাবে। নবীজি বলতাছে যে আল্লাহ রাব্বুল আলামিন জমিন রে আদেশ করছে, এই জমিন, সে তো মাঝামাঝিও যাইতে পারছে না, মাঝখানেও যাইতে পারছে না, মনে করেন এখান থেকে এখানো ইগান হইলো অলি আল্লাহর বাড়ি, আর ইগান হইলো আরেকজন আলিম যিনি পথ দেখাইছে। এখন এখানে গেলে না মাঝামাঝি হইতো, মাঝামাঝিও যাইতে পারছে না, কিছু দূর যাওয়ার পরে তার রুহু কবজ করে লাইছে। তখন এই জমিন দেখেছে, এই জমিন, এই জায়গাটা তো বেশি হয়েছে, জমিন দেখেছে তুমি সংকুচিত হয়ে যাওগা, তুমি কইমা যাওয়া। সুবহানাল্লাহ, আল্লাহ কত বড় দয়ালু, জায়গাটা কমাই দিছে। এখন দুনো ফেরেশতা যখন মাপতাছে, আল্লাহ কমাই দিলে চিনি জায়গা, অন মাইপটা দেখে যে কোন জায়গা বেশি হয়েছে, বেশি জায়গা আগায় গেছে, অর্ধেকের বেশি গেছে আল্লাহর ওলির দরবারে যাওয়ার লেগে। তার মনে নিয়ত করছেন, সে তো তওবাও করছে না, নিয়ত করছেন মাত্র। তখন যখন দেখছে যে মাইপা দেখে যে মাইজের থেকে অর্ধেক থেকে বেশি জায়গা গেছে গা, তখন আল্লাহ কয় কিতা মাইপা পাইলা, আল্লাহ জানিনি, আল্লাহ জানে। এরপরে বলে কিতা মাইপা পাইলা, বলে পাইছি যে তা সে আল্লাহর ওলির বাড়ির দিকে বেশি সময় বেশি জায়গা গেছে, বলে তাইলে তারে আমি আল্লাহ মাফ করে দিলাম, তারে জান্নাতে লয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে আমরা পাপিষ্ট, আমরা যদি একজন বলিস নবীজি যেখানে ওয়াজ করছে, একজন নবীর ওই যুগের মানুষ যে এত বড় পাপিষ্ট, হ্যাঁ, এই পাপিষ্ট ব্যক্তিটা কি করছে, তওবা নিয়ত করছে মাত্র, তওবাও করতে পারছে না, আল্লাহ তারে মাফ করে দিছে। তাহলে আমরা যদি কোনো ওলি আল্লাহর ছত্র ছায়া যাই, ওলি আল্লাহর সংস্পর্শে যাই, আর আল্লাহর ওলির কথা মতো আমরা জীবন চালাই, চলতে চেষ্টা করি, আমরা যদি তরিকতের কাজকাম করি, তাহলে আল্লাহ আমরা মাফ করতে পারে না, আল্লাহ আমরা মাফ করতে পারে। এই আশা নিয়ে আমরা আল্লাহর পথে থাকতাম, রাসূলের পথে থাকতাম। আমার কথা হইলো যে আসলে তরিকত দেখবেন যেখানে মজা আছে, লাফালাফি ফালাফালি আছে, এখানে মানুষ বেশি আছে, আমরা যারা মানুষ কমই আয়ে, আমরা কমই দরকার, কমইলি ভালো, দেশা মানুষের দরকার নাই, আমরা ভালো মানুষ একজন হইলি ভালো, বেশি দরকার আছে, দরকার নাই। এই জন্য আমরা চেষ্টা করব আল্লাহর ওলিদের পথে, আল্লাহর ওলিদের যে পথ, আল্লাহর যে পথ, আল্লাহ রাসূলের যে পথ, এই পথে আমরা চলতাম, আমরা চেষ্টা করতাম যতটুকুন পারি নিজেরে খারাপের থেকে বাঁচাইয়া ভালোর পথে চলতে চেষ্টা করতাম। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আল্লাহুম্মা আমিন। আজান মনে হয়ে গেছে কেন? আচ্ছা, আজান আর একটু বাকি আছে। তো এই কথাটা হইলো এইটাই যে আমরা যেহেতু আমার এই উপযুক্ততা নাই, শুধুমাত্র আমরা এই পথে আসি, আপনারা যেমন এই পথের প্রতি, আমিও এই পথের প্রতি, আমরা আল্লাহর কাছে মাফ চাইতাম, আল্লাহর কাছে ক্ষমা চাইতাম, আল্লাহ আমরা ক্ষমা করতো। কারণ হায়াত মুহূর্তের কথা বলা যায় না। এই যে আপনারা চিনবেন হযরত মাওলানা শাহ আলম জিহাদি, নাম শুনছেন না? শাহ আলম জিহাদি সাহেব, আমরা অত্র এলাকাতে ওনার যথেষ্ট সুনাম আছে, বড় বড় মাহফিলে ওয়াজ করতো। এই শাহ আলম জিহাদি সাহেব এই গত রাত্রে, অর্থাৎ এই বৃহস্পতিবার দিবাগত রাত্রে 9:30টার সময় মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে দেখুন এই লোকটা নবী নবী কয়ে চিল্লাইছে সারাটা বছর, হ্যাঁ, জিহাদি নাম দিছে, জিহাদি নবী নবী করছে, আল্লাহ তারে শুক্রবারে রাত মরণ দিছে। সুবহানাল্লাহ, এটা কত বড় কথা না? শুক্রবারে যদি মরে একজন আলেম মানুষ, আবার শুক্রবারে যদি মানে তরিকতপন্থী মানবেন, নরসিংহ দরবার শরীফের উনি খাদেম আছেন, উনি যে এই নরসিংহ দরবার শরীফের পীর সাহেব মাজারুল ইসলাম আল কাদরি, ওনার বাপের কাছে কিংবা ওনার বড় ভাইয়ের কাছে আছে, ওনার বড় ভাইয়ের কাছে মুরিদ। এটা তো ইয়ে তো আইতো বৈষ্ণবপুর, তোমরা আহমদপুর এদিকে আইতো না, চিত্রনাথ আলমগীর আমাদের দরবারও কয়েকবারই আসছে।
এই খুব ভালো মানুষ আছেন, টিয়া পয়সার প্রতি কোনো লোভ আছেন না, দাওয়াত দিয়ে না টিয়া দিলাম, আমরা যদি দাওয়াত দিছে গত কিছুদিন আগে তো মনে হয়ে গেছে ঠাকুর বাড়িতে গেছে, এই শেষ দেখা আমার এরপর আর দেখা হচ্ছে না, অসুস্থ হয়ে গেছেন গিয়া, ফোন টুমার দিতে পারছি না, নাম্বারটা আমার ওই হয়ে গেছেন গিয়া। তো আজকে খবর পাইলাম যে উনি মারা গেছে। তো কথাটা এই যে ওলি আল্লাহর পথে রইছে, হ্যাঁ, নবী নবী করছে, আল্লাহ তারা শুক্রবারে মরণ দিছে, শুক্রবারে মরলে তো একজন ইমানদার মানুষ কিনা নাই, কবরের আযাব নাই, সুবহানাল্লাহ, কথা না, কবরের আযাব নাই, হ্যাঁ, কবরের আযাব মাফ। তাহলে এইখানে ফল্লাতেই তো এই যে আশিকা রাসূলরা প্রমাণ হয়ে গেল, হ্যাঁ, আল্লাহ দুনিয়া থেকে নিছে, ইমান নেওয়া নিছে, ইজ্জতের সাথে নিছে। তো এই জন্যই আমরা নবীর পথে থাকতাম, আল্লাহর পথে থাকতাম, আল্লাহর অলিগণের পথে থাকতাম। তো এই পথে প্রতিদিন তো আর কষ্ট হয় না, একটু মাঝে মধ্যে কষ্ট দেয়, এই কষ্টটা একটু স্বীকার না করলে হইব, একটু কষ্ট করণ লাগে, কারণ এই কষ্টটা হলো দুনিয়ার কষ্ট, দুনিয়াতে একটু